হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 1-এর শিক্ষার ধারণা প্রথম যে ইউনিট, সেই ইউনিটের একটি বিষয়, সেটি হলো শিক্ষার ব্যাপক অর্থ। শিক্ষার ব্যাপক অর্থ আলোচনা করো। তো এখানে বলা হয়েছে ব্যাপক অর্থে শিক্ষা বলতে প্রতিষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষাকে বোঝানো হয় না। তাহলে কি বলা হলো না, ব্যাপক অর্থে শিক্ষা, এর আগের দিন আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা আলোচনা করেছি। তো আজকের ব্যাপক অর্থে শিক্ষা, এই শিক্ষা বলছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে শিক্ষা, সেই শিক্ষাকে বোঝানো হয় না। তারপর বলছে শিক্ষার্থী প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ থেকে যে শিক্ষা অর্জন করে সাধারণভাবে তাকেই আমরা ব্যাপক অর্থে শিক্ষা বলি। তাহলে শিক্ষার্থী প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ থেকে যে শিক্ষা অর্জন করছে, অর্থাৎ চারপাশের যে পারিপার্শ্বিক পরিবেশ, সেই পরিবেশ থেকে যে শিক্ষা অর্জন করছে তাকে বলে ব্যাপক অর্থে শিক্ষা। এই প্রসঙ্গে অধ্যাপক ম্যাকেনজি বলছেন এটি একটি সাধারণ প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তিত্বের বিকাশ সাধন হয়। তাহলে ম্যাকেনজি কি বলছে যে এটি একটি সাধারণ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ সাধন হয় এবং অপর ব্যক্তির সঙ্গে এবং এক ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক, এমনকি যে বিশ্বে সে বসবাস করে সেই বিশ্বের সঙ্গে নিজের সম্পর্ক অনুধাবন করতে সমর্থ হয়। তার মানে ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে এবং বিশ্বের অন্যান্য যে সমস্ত ব্যক্তি বা মানুষ বসবাস করে তাদের সঙ্গে যে সম্পর্ক বা বিশ্বের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক অনুধাবন করতে সমর্থ হয়, এটি ম্যাকেনজি বলছে। তারপর বলা হচ্ছে এই শিক্ষা সমাজ পরিবেশে নিজেকে মানিয়ে চলতে সাহায্য করে। তাহলে এই শিক্ষা সমাজ পরিবেশে, অর্থাৎ চারপাশের যে পরিবেশ পরিস্থিতি বা চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশে মানিয়ে চলতে সাহায্য করে। সমাজ জীবনে চলতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হই তা সমাধান করতে সাহায্য করে। অর্থাৎ সমাজ জীবনে চলতে গিয়ে আমরা প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে শিখি এবং এই মানিয়ে চলতে সাহায্য করে এই ব্যাপক অর্থে শিক্ষা। তারপর বলছে এই শিক্ষার মূল কথা হলো যতদিন বাঁচি ততদিন শিখি। অর্থাৎ এই শিক্ষা একেবারে জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে। তাই এটিকে বলা হচ্ছে, বা এই শিক্ষার মূল কথা হলো যতদিন বাঁচি ততদিন শিখি। এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো। এবারে এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি একটা একটা করে আমরা দেখব। তো প্রথম যে পয়েন্ট সেটা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষা সীমিত পরিবেশে সীমিত সময়ের প্রশিক্ষণ নয়। তাহলে কি বলছে যে ব্যাপক অর্থে শিক্ষা সীমিত পরিবেশ বা সীমিত সময়ের প্রশিক্ষণ নয়। একটু আগেই বললাম এটি জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। তারপর বলছে এটি একটি ছেদহীন প্রক্রিয়া, অর্থাৎ এটি কন্টিনিউ চলতে থাকে, এটা কোনো শেষ হয় না। এই শিক্ষার এটি শুরু হয় শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এবং চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত। এই শিক্ষার কোনো শেষ নেই। তারপর দ্বিতীয়ত বলছে বাস্তব অভিজ্ঞতা। ব্যাপক অর্থে শিক্ষা অর্জিত হয় বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে। তাহলে ব্যাপক অর্থে শিক্ষা কোন শিক্ষা না, বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে আমরা যে শিক্ষা অর্জন করি তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। এবার বলছে প্রকৃতপক্ষে সমস্যা সমাধান করতে গিয়ে ব্যক্তি যে অভিজ্ঞতা অর্জন করে তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশে সমস্যার সম্মুখীন হই, এই সমস্যা সমাধান করতে গিয়ে ব্যক্তি যে অভিজ্ঞতা অর্জন করছে সেই অভিজ্ঞতা ব্যক্তিকে তথা শিক্ষার্থীকে যে শিক্ষাদান করছে বা যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা হলো ব্যাপক অর্থে শিক্ষা। তারপরের পয়েন্ট বলছে চাহিদা স্বীকৃত। এই ধরনের শিক্ষা শিক্ষার্থীর উপরে চাপিয়ে দেওয়া হয় না। অর্থাৎ এই যে ব্যাপক অর্থে শিক্ষা,
এই শিক্ষা কিন্তু শিক্ষার্থীর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় না, যেটা সংকীর্ণ অর্থে শিক্ষায় আমরা দেখেছি শিক্ষার্থীর চাহিদাকে স্বীকৃতি দেওয়া হয় না, শিক্ষার্থীর উপরে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর উপরে কোনো চাপ দেওয়া হয় না, শিক্ষার্থী তার নিজের মতো করে শেখে। তারপর বলছে শিক্ষার্থী নিজে থেকে আত্মসক্রিয়তা ও আত্মপ্রচেষ্টার মাধ্যমে এই শিক্ষা অর্জন করে। একটু আগেই বললাম যে শিক্ষার্থী নিজে থেকে নিজের চেষ্টায় এবং নিজের সক্রিয়তায় এই শিক্ষা অর্জন করে। এই শিক্ষায় বিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠান এবং শিক্ষক বা নিয়মকানুনের কোনো ভূমিকা নেই। তাহলে এই শিক্ষায় কোনো বিদ্যালয় নেই, কোনো প্রতিষ্ঠান নেই, মানে এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো শিক্ষা নয়। এই শিক্ষায় কোনো শিক্ষক নেই বা নির্দিষ্ট কোনো নিয়মকানুন নেই, যেটা সংকীর্ণ অর্থের শিক্ষায় আমরা দেখেছি। এটাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষার এবং ব্যাপক অর্থের শিক্ষার হচ্ছে পার্থক্য। তার পরের পয়েন্ট বলছে সার্থক সঙ্গতি বিধান। সদা পরিবর্তনশীল জগতের সঙ্গে সার্থকভাবে সঙ্গতি বিধান করতে সাহায্য করে ব্যাপক অর্থের শিক্ষা। তাহলে কি বলা হলো না, এই ব্যাপক অর্থে শিক্ষা সর্বদা যে পরিবর্তনশীল জগৎ বা পরিবর্তনশীল পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে সাহায্য করে এবং এই সঙ্গতি বিধান করতে গিয়েই শিক্ষার্থী বা ব্যক্তি যা কিছু শেখে তা হলো এই ব্যাপক অর্থে শিক্ষা। তারপর বলছে পরিবেশে টিকে থাকার জন্য সঙ্গতি বিধান খুবই জরুরি। বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঙ্গতি বিধানে সাহায্য করে এই শিক্ষা। তাহলে কি বলা হলো না, পরিবেশের সঙ্গে টিকে থাকতে গেলে সঙ্গতি বিধান ভীষণভাবে জরুরি, এটা আমরা জানি। এবং এই সঙ্গতি বিধান করতে গিয়ে বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে সঙ্গতি বিধান আমরা করি, এই সঙ্গতি বিধানে সাহায্য করে কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষা, বা এই শিক্ষাই হচ্ছে সর্বোত্তমভাবে আমাদেরকে টিকে থাকতে বা সঙ্গতি বিধান করতে সাহায্য করে। তারপর বলছে লাস্ট পয়েন্ট, ক্রমবিকাশের প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষা ব্যক্তির বিকাশ প্রক্রিয়ার সাথে অভিন্ন। ব্যাপক অর্থে শিক্ষা ব্যক্তির যে বিকাশ প্রক্রিয়া, বৃদ্ধি এবং বিকাশ, সেই প্রক্রিয়ার সঙ্গে অভিন্ন। এই প্রসঙ্গে ডিউই বলেছেন শিশুর শিক্ষা ও ক্রমবিকাশের সঙ্গে শিশুর শিক্ষা তার ক্রমবিকাশের সাথে সমর্থক। তাহলে ডিউই কি বলছে, জন ডিউই তিনি বলছেন শিশুর শিক্ষা তার ক্রমবিকাশের সঙ্গে সমর্থক, অর্থাৎ শিশুর শিক্ষার সাথে সাথে বা ক্রমবিকাশের সাথে সাথে শিশুর কিন্তু শিক্ষা ঘটতে থাকে এবং এই শিক্ষা হলো ব্যাপক অর্থে শিক্ষা। শিশু যত বিকশিত হতে থাকে বা শিশুর বৃদ্ধি এবং বিকাশ যত বাড়তে থাকে বা চলতে থাকে, ব্যাপক অর্থে শিক্ষাও কিন্তু ধীরে ধীরে সে অভিজ্ঞতা অর্জন করে এবং এই অভিজ্ঞতাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। তারপর বলছে প্রত্যেক শিশু কিছু সম্ভাবনা নিয়ে জন্মায়, এই সম্ভাবনাগুলির সঠিক বিকাশ সাধন বা বিকাশ ঘটানো হলো শিক্ষার একটি বিশেষ কাজ। আমরা জানি যে প্রত্যেকটা শিশু নিজস্ব কিছু সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে এবং শিক্ষার কাজ হলো এই সম্ভাবনাগুলির বিকাশ ঘটানো। এই শিক্ষা এই কাজে বিশেষভাবে সাহায্য করে, অর্থাৎ এই যে ব্যাপক অর্থে শিক্ষা এই কাজে বিশেষভাবে সাহায্য করে। তারপর বলছে লাস্ট, তাহলে উপরিউক্ত বৈশিষ্ট্য থেকে বলা যায় যে ব্যাপক অর্থে শিক্ষা হলো ব্যক্তির জীবন বিকাশের এক ছেদহীন প্রক্রিয়া। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি, এই বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি যে ব্যাপক অর্থে শিক্ষা হলো ব্যক্তির জীবন বিকাশের এক ছেদহীন প্রক্রিয়া, যা নিত্য নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সমর্থ করে তোলে। তাহলে নিত্য নতুন যে পরিবেশ, সেই পরিবেশ বা নিত্য নতুন যে পরিবেশ, সেই পরিবেশের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ব্যক্তিকে পরিবর্তনশীল যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে সার্থক সঙ্গতি বিধানে সক্ষম করে তোলে এই ব্যাপক অর্থে শিক্ষা। এই হলো ব্যাপক অর্থে শিক্ষা বা ব্যাপক অর্থে শিক্ষা বলতে এটাই আমরা বলতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।